আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, এই যে বেডটা এই বেডটা আমি অনেক দিন আগে কমপ্লিট করে রাখছি। এটার ভিতরে দিয়েছিলাম আপনার গোবর সার আর হইল হালকা টিএসপি সার দিয়া এই জিনিসটারে আমি প্রথমে এই বেডটা বানায় রাখছি। আজকে মোটামুটি 10-15 দিন হয়েছে। তো যাই হোক, অনেক দিন ধরে চিন্তা করতেছি কী করবো না করবো, কিন্তু আজকে হঠাৎ করে মনে পড়লো যে আমার এই যে জায়গাটা আছে না, এটার নিচে আপনার হলো যে গাছগুলো আগে লাগাইছি, এখানে পানি আসার সম্ভাবনা আছে। এই যে দেখেন, এখানে পানি আসার সম্ভাবনা আছে, এই জন্যে এদিকে আর কোনো গাছ লাগাবো না। এই গাছগুলো দেখা গেছে পানি আসলে যদি মারা যায় তাহলে আমার তো সবজি আবাদ মোটামুটি কমে যাবে। যাই হোক, ওটা পরেরটা পরে কি করি না করি। তো যাই হোক, আজকে যেটার জন্য আমি ভিডিও করছি সেটা হলো আমার আসলে আমি নিজে ভিডিও করি, আমি নিজে ওস্তাদ, নিজে হেল্পার, এই হলো সমস্যা। এই জন্য আপনাদেরকে ঠিকমতো দেখাতে পারি না। তো আজকে এই যে বেডটা বানায় রাখছি, আজকে আসছি মোটামুটি এখানে চাইতেছি কিছু শসা গাছ আর হলো ঝিঙ্গা গাছ লাগানোর জন্য। তো এখন আমি চাইছি 5টা শসা গাছ আর 5টা ঝিঙ্গা গাছ লাগাবো এই জন্যে। তো এখানে যেটা হলো সেটা হলো, প্রথমে আমি দিছিল ভার্মি কম্পোস্ট, মাটি তো প্রস্তুত করছি আরও আগে। তারপরে আবার এখানে আইসা প্রথমে দিচ্ছি ভার্মি কম্পোস্ট, তারপর দিচ্ছি কোকোপিট দিয়া এখন এই যখন আমি গাছটা লাগাবো তখন এই যে দেখেন, এর উপর দিয়ে হালকা মাটি দিয়া আমি এই জিনিসগুলোরে এই কী জানি বলে এটার সাথে মিক্স করে রাখবো। মিক্স করে 1-1.5 ইঞ্চি মিনিমাম 2 ইঞ্চি নিচে, যে আমার যে বেড থেকে 2 ইঞ্চি নিচে এখানে আমি গাছটা বিচিটা আর কি রোপণ করব। রোপণ করার পরে তারপরে এই যে এখানে আমি গাছটা দানাটা বিচিটা আর কি বীজটা রোপণ করব। তো এই যে দেখেন, এই যে প্রথমে দিছি হইলো আপনার হইলো ওটার কি বলে ভার্মি কম্পোস্ট, তারপর দিছি কোকোপিট দিয়ে উপরে কিছু মাটি দিয়া, তারপরে আমি 2 ইঞ্চি পরিমাণ ফাঁকা রাখবো। এর উপরে ওটা বীজটা রোপণ করব, তারপরে আমি আবার মাটি দিয়া সমান করে দিব। তো যাই হোক বন্ধুরা, আমি আসলে এটা করতে আসি, আসলে আমার কোনো বৈজ্ঞানিক কোনো চিন্তা ভাবনা নাই। এগুলো হইলো সব কিছু আমার নিজস্ব চিন্তা ভাবনা। এখান থেকে আমি শিখতেছি, ভালো কি হয় মন্দ কি হয় অবশ্যই আপনারা জানবেন, আপনাদেরকে জানাইতে পারবো। তো এই আর কি, আমি যে জিনিসটা করতে আসি এটা আর কি আপনাদেরকে দেখানোর জন্য আর কি। এই দেখেন, প্রত্যেকটা জায়গার ভিতরে আগে ভার্মি কম্পোস্ট দিছি, তারপরে কোকোপিট দিছি। এই যে দেখেন, প্রত্যেকটার ভিতরে আগে কি দিছি ভার্মি কম্পোস্ট কি বলে ওগুলো, যাই হোক দোকান থেকে কিনে নিয়ে আসছি ভাই, আমি অত কিছু নাম টাম বুঝি না। ভার্মি কম্পোস্ট বলছে, ওটা নিয়ে আসছি। আর হলো কোকোপিট, এটা দেওয়ার উদ্দেশ্য হলো এখানে যে মাটিগুলো আছে না, মাটিগুলো বেশ একটা ভালো না, এখানে কিছু ভালো মিস্টেক আছে। এই জন্যেই ওই যেন গাছের শিকড়টা ঠিক মতো আর কি পাওয়া যায়, এই জন্য আর কি ভার্মি কম্পোস্টটা আর হইলো আপনাদের কোকোপিটটা দেওয়ার উদ্দেশ্য হলো। যেখানে দেখেন মোটামুটি এখানে প্রায় দেখা গেছে প্রত্যেকটা গাছে করে আপনার 250 গ্রামের বেশি আছে কোকোপিট আর হইলো ভার্মি কম্পোস্ট মিলাইয়া, এই যে এই পর্যন্ত। তো যাই হোক, এই হলো আজকে আর কি আমার ভিডিও। আর মূল কথা হলো, এটা করার উদ্দেশ্য হলো এই যে দেখেন, এখানে এই বেডটা অনেক দিন আগে আমি প্রস্তুত করে রাখছিলাম, কিন্তু এখানে আমি কোনো কিছু লাগাইনি চিন্তা ভাবনা করছি, গরম ছিল কীভাবে কি করা যায়। তো যাই হোক, হঠাৎ করে মাথায় আসলো যে যেহেতু বৃষ্টি দিন আসতে আসছে, তাহলে উপরে কিছু সবজি তো দরকার আছে, এই জন্য উপরে এই সবজিগুলো লাগাইতেছি। এখন বলবেন যে এটা কি এভাবে এই যে করলেন আপনি, উপরে এই গাছ কোথায় মানে উঠবে? তো ঠিক আছে, ইনশাল্লাহ ওটাও ব্যবস্থা করে অবশ্যই আপনাদেরকে জানাবো। তো ঠিক আছে, আমারও যদি কোনো ভুলভ্রান্তি বা কোনো কিছু আপনাদের কাছে ধরা পড়ে অবশ্যই আপনারা আমাকে সাজেস্ট করবেন, আমি খুব খুশি হব। আর বন্ধুরা, কি বলবো, আপনারাও সবাই গাছ লাগান, পরিবেশ বাঁচান। দেখেন, এই গাছ আমাদের জন্য খুবই উপকার, এটা আমাদেরকে সকল দিক থেকে আমাদের জন্য ভালো। খাদ্যের চাহিদা মেটায়, আমাদের শারীরিক যে সমস্যাগুলো, যে অনেক অক্সিজেন দিয়ে আমরা যে দূষিত যে ইগুলা আমাদের ভিতরে প্রবেশ করে, যে দূষিত আবহাওয়াগুলো, সেগুলো যেন আমরা যে আবহাওয়াগুলো প্রবেশ করে সেগুলো যেন আমরা পরিশুদ্ধ রাখতে পারি। এই জন্য আমাদের সবাই চিন্তা করতে হবে, গাছ লাগাইতে হবে। যার যেখানে জায়গা আছে, ছাদে ফেলেন ছাদে লাগান, বারিন্দা লাগান, রাস্তার আশেপাশে লাগান, যেখানে খালি জায়গা পাবেন। যদি অন্য কারো জায়গা থাকে তাকে বলেন যে ভাই তুমি তো জায়গাটা ফালাইতেছো, দাও আমি একটু শাকসবজি করি বা কিছু গাছগাছালি লাগাই। চেষ্টা করে দেখেন না, সবার জন্য ভালো হবে, আমাদের দেশের জন্য ভালো হবে, বিশেষ করে আমাদের পরের প্রজন্মের জন্য। কারণ এই কৃষি জমির জন্য খুব বিপদ হয়ে যাব, কিছু জমি আমাদের এখানে থাকবে না। আর বিশেষ করে যেভাবে সার ইউজ হইতে আছে, এটা আমি এখন
এখন কৃষিতে আসার পরে বুঝতে পারছি সার ছাড়া কীটনাশক ছাড়া কৃষি করাই বড় মুশকিল। এখন বলবেন তাহলে কি আমরা কিছু বলার না, আমরা ওইভাবে খাইতেছি, হয়তো আমরা দেখি না দেখে খাইতেছি, দেখলে খুব বিপজ্জনক অবস্থা চলতে আছে, বিশেষ করে রাসায়নিক কীটনাশক এগুলার সারের। তো যাই হোক বন্ধুরা, আমি আপনাদেরকে কতটুকু উৎসাহিত করতে পারতেছি আমি জানি না, তবে আপনারা অবশ্যই এই যে গাছটা এটা হলো এই যে মাটি দিয়ে সমান করছি, এই যে এটা এখন শুধু এখানে আমি করব, এই যে আমার বিসিড আর কি বপন করবো, এই জন্যে আর ওগুলো তো আপনাদেরকে দেখাইলাম এইভাবে মানে 1-1.5 ইঞ্চি নিচে। তো যাই হোক, আসলে আমি কোনো বৈজ্ঞানিক কোনো চিন্তা ভাবনা আমার ভিতরে নাই, আমি যতটুকু আছি এটা হলো আমার নিজের জ্ঞানের ভিতর থেকে আমি করতেছি, চেষ্টা করতেছি, দেখি কি ফল আসে। তবে মানুষ যেখানে করতে করতে তো মানুষ শিখে, ইনশাল্লাহ আশা করি আমি ভালো কিছু হবে আশা করি। তো এই কোকোপিট আর হলো ভার্মি কম্পোস্ট দিয়া করার উদ্দেশ্য হলো আমি দেখবো এটা ভিতরে আমি সার না দিয়া গাছগুলো আসলে আমি কতটুকু কী করতে পারি। এখন বলবেন সার বলতে মাটিতে আমি গোবর সার মিশাইছি আজকে 10-15 দিন আগে, মিশাইয়া সবগুলা গোবর সার একদম মাটির সাথে মিশাইয়া এই যে দেখেন এগুলো, এই যে দেখেন এই যে গোবর সারগুলো দেখছেন কী অবস্থা, এই যে এগুলো সব আমি আগের সাথে মিশাইছি, এই পুরো বেডটার ভিতরে অনেকদিন ধরে মিশাইছি। মিশানোর পরে এই যে দেখেন গোবর সারগুলো এখন হালকা হালকা দেখা যায়, একদম মাটির সাথে মিশাই দিয়েছি এগুলোরে। যাই হোক, মূলত আমি এই জিনিসটা করার উদ্দেশ্য হলো দেখি না এখান থেকে কী রেজাল্ট আসে, এটা আমি নিজের থেকে একটা চর্চা করতেছি। তো ঠিক আছে বন্ধুরা, আর আপনাদেরকে কী বলবো, আপনারা একটু আমাকে একটু উৎসাহিত করবেন, লাইক কমেন্ট করে। বিশেষ করে আমার ইউটিউবে যে চ্যানেলটা আছে, চ্যানেলটা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যারা আমার শুভাকাঙ্ক্ষী আছেন সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। আর কি বলবো, সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আজকের মতো আসি, আল্লাহ হাফেজ।